আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক ইংরেজি 40তম বিসিএস নতুন একটি ক্লাস নিয়ে এসেছি সেন্টেন্সের উপর। তো আমরা দেখি যে এ গ্রুপ অফ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ক্লিয়ার মিনিং, অর্থাৎ একটি শব্দ দ্বারাও সেন্টেন্স হতে পারে, একাধিক ওয়ার্ড মিলেও সেন্টেন্স হতে পারে। যেমন ইয়েস, নো, কাম, গো, এগুলো আলাদা আলাদা সেন্টেন্স, কারণ পরিষ্কার অর্থ প্রকাশ করতে পারে। যেমন যদি বলি হ্যাভ ইউ ডান দিস, তুমি বললা যে ইয়েস, তার মানে অর্থ প্রকাশ পেয়েছে, ইয়েস আই হ্যাভ ডান দিস, এটাও একটি বাক্য। নো, এটাও একটি বাক্য। কাম এবং গো, এটাও আলাদা আলাদা বাক্য। তাহলে সেন্টেন্সের বিস্তারিত আমরা আরও ইন ডিটেলস কীভাবে শিখবো দেখি। যে সেন্টেন্সকে আমরা অর্থানুসারে 5 ভাগে ভাগ করেছি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। তাহলে অ্যাসার্টিভ মানে জানি বিবৃতিমূলক, সাবজেক্ট দ্বারা শুরু হয়। ইন্টারোগেটিভ দুইভাবে শুরু হয়, একটা হলো অক্সিলারি ভার্ব দ্বারা, একটা ডাব্লিউএইচ দ্বারা। তারপরে 3 নম্বরে ইম্পারেটিভ, মূল ভার্ব দ্বারাও শুরু হতে পারে, লেট দ্বারাও শুরু হতে পারে। তারপরে আছে আমাদের অপটেটিভ, মে দ্বারা শুরু হতে পারে, লং দ্বারাও শুরু হতে পারে। আর আছে এক্সক্লামেটরি, কিছু ইন্টারজেকশন ও, নো, ওয়াও, হুররা, এলাস, ওয়েলডান, ফাই ফাই এগুলো দ্বারাও শুরু হতে পারে, হোয়াট অথবা হাউ দ্বারাও শুরু হতে পারে। তাহলে চলো তোমাদের এই প্রিভিয়াস নলেজ আমরা যাচাই করে দেখি কুইক কুইজের মাধ্যমে। CUICK, কুইক কুইজ, এর মাধ্যমে তোমাদের জ্ঞানটা যাচাই করি। নেভার অ্যাগেন শ্যাল আই গো দেয়ার, এটা কি জাতীয় বাক্য? থ্যাংক ইউ, এটা আসলে অ্যাসার্টিভ না ইম্পারেটিভ? ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, এটা কি জাতীয় বাক্য? এক্সক্লামেটরি না অ্যাফার্মেটিভ না অ্যাসার্টিভ? গুড মর্নিং, এটা কি জানো তোমরা? এটা কি জাতীয় বাক্য? ইফ ইউ প্রিক আস ডু উই নট ব্লিড, এটা কি জাতীয় বাক্য? ডু নট হিয়ার মি, এখানে আছে ডু নট দ্বারা শুরু, এখানে ডু নট গো, এটাও ডু নট দ্বারা শুরু। জ্যাক কাম হিয়ার, এখানে হলো সাবজেক্ট আছে, তার মানে এটা সাবজেক্ট কিনা দেখবো আমরা। তাহলে এই সেন্টেন্সগুলো তোমরা হলো উত্তরগুলো দ্রুত কমেন্টে জানাও। আমাদের প্রথম সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? বিবৃতিমূলক বাক্য। আসলে মূলত কি দ্বারা শুরু হয়? সাবজেক্ট দ্বারা শুরু হয়। শুধু সাবজেক্ট দ্বারা শুরু হয় এতটুকু জানলেই হবে না, আরও অনেক কিছু জানার আছে। যে আমরা জানি আই, উই, হি, শি, দে, ইউ, ইট, যে কোনো নাউন অথবা প্রোনাউন এগুলো বাক্যের কি হতে পারে? সাবজেক্ট হতে পারে। যেমন হি ইজ রিডিং আ বুক, আই অ্যাম ডুইং দিস, দে আর প্লেয়িং ফুটবল। তাহলে এই যে যা শুরু হলো যেগুলো দ্বারা, এগুলো হলো সাবজেক্ট। এগুলো দ্বারাও আরও আসতে পারে দিস, দেয়ার, দিস, দোজ, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বডি ওয়ান থিং যুক্ত শব্দ, যেমন এভরিবডি, এভরিথিং, নো বডি, নাথিং, এনি ওয়ান, এনিথিং, সামথিং, নান, নো। তাহলে এগুলোকে আমরা কি বলবো? বডি ওয়ান থিং যুক্ত শব্দগুলোকে আমরা বলবো হলো ইনডেফিনিট প্রোনাউন। তাহলে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান এগুলো সাবজেক্ট হিসেবে আসতে পারে। পজেসিভ অ্যাডজেক্টিভ যেমন হিজ, হার, মাই, আওয়ার, দেয়ার, ইওর, ইটস, এগুলোর পর যদি নাউন বসে তাহলে এগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে বিবেচনা করব। তাহলে হিজ বুক ইজ কস্টলি, হার সিস্টার ইজ বিউটিফুল, দেয়ার হাউস ইজ নাইসলি ডেকোরেটেড। তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করব। তারপরে আমাদের আসে দ্য প্লাস অ্যাডজেক্টিভও কোনো বাক্যের সাবজেক্ট হতে পারে, এগুলোকে প্লুরাল কমন নাউন বলি। যেমন দ্য অনেস্ট মানে সৎরা, দ্য ব্রেভ মানে সাহসীরা, দ্য টল মানে লম্বারা, দ্য পোর মানে গরিবরা। তারপর আমাদের আসে, এছাড়াও আমরা লক্ষ্য করব হিয়ার দেয়ার দ্বারাও অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হতে পারে, কিন্তু এই হিয়ার আর দেয়ারগুলো বাক্যের সাবজেক্ট না। এরপরে যে নাউন প্রোনাউন থাকে সেগুলো সাবজেক্ট, এগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এডিভি, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভও বাক্যের শুরুতে আসতে পারে কিন্তু সাবজেক্ট হয় না। নেগেটিভ অ্যাডভার্ব যেমন স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, লিটিল, ফিউ, এগুলো যদি আসে, নেভার, তাহলে এগুলো যদি কোনো বাক্যের শুরুতে আসে এগুলো দ্বারাও অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। এই নেগেটিভ অ্যাডভার্বগুলো দ্বারা ইনভার্সন করা হয় বাক্যকে, মানে সেন্টেন্সকে জোর দেওয়া বোঝায়। তো চলো আমরা উদাহরণের সাহায্যে দেখি। জ্যাক হ্যাজ ডান দিস, তাহলে হ্যাজ ডান হলো ভার্ব, সাবজেক্ট হলো জ্যাক, অ্যাসার্টিভ। দিস ইজ হলো ভার্ব, দিস হলো সাবজেক্ট। এভরিওয়ান নোস, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলো বলছি আমরা যে ইনডেফিনিট প্রোনাউন, এগুলো সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে এভরিওয়ান নোজ দিস। তারপরে আমাদের এসে হার সিস্টার মানে পজেসিভ, হিজ বুক, হিজ মাদার, হিজ সিস্টার, এগুলো সাবজেক্ট হিসেবে আসতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য ব্রেভ, লিখছি যে দ্য ব্রেভ মানে সাহসীরা, প্লুরাল কমন নাউন, অ্যাডজেক্টিভের পূর্বে কে বসেছে? দা বসেছে। দ্য ব্রেভ আর অলওয়েজ হোপফুল, সাহসীরা সবসময় আশাবাদী। তারপরে লিখেছি এই যে এইখান থেকে 6 থেকে, দেয়ার ইজ আ বিউটিফুল গার্ডেন, এই দেয়ারটা কিন্তু এই বাক্যের সাবজেক্ট না, এটা অ্যাডভার্ব হিসেবে বসছে। তার মানে আমাদের সাবজেক্ট হলো আ বিউটিফুল গার্ডেন। কয়টা বাগান? একটি বাগান। যদি আ না থেকে টু থাকতো, TW2, বিউটিফুল গার্ডেন্স থাকতো, তখন ইজ না হয়ে উত্তর হইতো কি আমাদের? আর হইতো। তার মানে এখানে হলো দেয়ারটা সাবজেক্ট না। যদি একটি বাগান হয় ভার্ব হবে
ইজ যদি অনেকগুলো ভাগানো হয় ভার্ব হবে আর। তারপরে সুইট, এটা হলো সুইট মানে কি মিষ্টি, অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এই অ্যাজেক্টিভটা দ্বারা বোঝাইছে যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এখানে সাবজেক্ট এবং দা এবং অফের মাঝে যে নাউন ইউসেজ, এই জন্য ভার্ব হলো কি প্লুরাল। এইটা দ্বারা বোঝায় দুঃখের প্রয়োজনীয়তা কতই না মধুর, মানে মানুষের জীবনে উন্নতি করতে গেলে দুঃখ ভিত্তি হিসেবে কাজ করে। যেমন কাজী নজরুল বলেছেন, হে দারিদ্র তুমি মনে করেছো মহান, তুমি মরে দানিয়াছো খ্রিস্টের সম্মান। তাহলে আমরা শোককে শক্তিতে পরিণত করব। তারপরে নেভার অ্যাগেন শ্যাল আই গো, বলেছি যে নেগেটিভ ওয়ার্ড যেমন স্কার্সলি, রেয়ারলি, লিটিল, ফিউ, সিলডম, নট আনটিল, এগুলো যদি বাক্যের শুরুতে আসে তাহলে এগুলো সাবজেক্ট হয় না, সাবজেক্ট আছে আমাদের কি আই, কিন্তু পূর্বে আসছে কি অক্সিলারি। যদিও পূর্বে অক্সিলারি আসছে, নেগেটিভ ওয়ার্ড দ্বারা শুরু হলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না হয়ে কি সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ। তো এগুলোকে বলে ইনভার্সন। অ্যাডমিশনের টপিকস, তোমরা যারা অ্যাডমিশন দিবা অথবা জবের জন্য প্রস্তুতি নিচ্ছ আমার সাথে থাকো, দেখবা যে অনেক অনেক ভালোভাবে ইংরেজি শিখতে পারবা। তারপরে শেষে আছে থ্যাংক ইউ। মজার বিষয় হলো থ্যাংক ইউ আর হোপ দ্যাট আই শ্যাল গো। তার মানে থ্যাংক ইউ যদি তুমি কাউকে বলে যে ধন্যবাদ তোমাকে, তাহলে এইটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স না হয়ে কী হবে, অ্যাসার্টিভ। এই বাক্যের সাবজেক্ট আই উজ্জ আছে। যদি বলো আই হোপ দ্যাট আই উইল গো, আমি আশা করি যে আমি যাব, তাহলে এই যে আই যে এখানে উজ্জ আছে, তাহলে আই থ্যাংক ইউ, কে কাকে ধন্যবাদ দিল, আমি ইউকে ধন্যবাদ দিয়েছি, এই জন্য সাবজেক্ট কি উজ্জ আছে আই। কিন্তু যদি বলে গো, কাম, ইট, এগুলোতে সাবজেক্ট উজ্জ থাকে ইউ, তাহলে কোনো বাক্যে যদি উজ্জ থাকে ইউ তাহলে এগুলো হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে নেক্সট সেন্টেন্স আমাদের কী ছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে কি প্রশ্ন করা বোঝায়। এই প্রশ্নবোধক সেন্টেন্স আমরা মনে রাখবো যে দুইভাবে শুরু হয়। এই দুইভাবে শুরু হয় যে এটা মনে রাখলে সুবিধা হবে কি, আমরা যখন ন্যারেশন করব অক্সিলারি দ্বারা যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে আমাদের ইনভার্টেড কমা উঠে ইফ বসে, আর ডাব্লিউএস দ্বারা যদি শুরু হয় তাহলে কি বসে, ডাব্লিউএসি বসে। তাহলে এই সেন্টেন্স ছাড়া তোমরা ন্যারেশন করতে পারবে না ভালো। তাহলে দুইভাবে শুরু হয়, অক্সিলারি দ্বারা আর কি দ্বারা, ডাব্লিউএস দ্বারা। যদি অক্সিলারি দ্বারা শুরু হয় এরপর থাকবে সাবজেক্ট, তারপরে কি মূল ভার্ব। আর যদি হলো তোমাদের ডাব্লিউএস দ্বারা শুরু হয় তারপরে থাকবে অক্সিলারি, তারপরে থাকবে সাবজেক্ট। তাহলে অক্সিলারি, সাবজেক্ট, মূল ভার্ব। এখানে যদি ডাব্লিউএস দ্বারাও শুরু হয় তাহলে দেখো এরপরে বসতেছে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে কি মূল ভার্ব, থাকলে থাকতে পারে নাও পারে। তো আমরা জানি যে কখন অক্সিলারি ভার্ব দ্বারা আমরা প্রশ্ন করি আর কখন ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা আমরা প্রশ্ন করি। তাহলে এখানে লিখেছি যে প্রশ্নগুলোর উত্তর হা বা না বাচক হবে সেখানে প্রশ্ন করার সময় আমরা অক্সিলারি ব্যবহার করব। যেমন তুমি কি ভাত খেয়েছো, মাথা নাড়িয়ে উত্তর দিলাম যে হা অথবা কি না। তাহলে হা না, যদি বলি তুমি কি কলেজে গিয়েছিলে আজকে, যে হা অথবা কি না। তাহলে যে প্রশ্নগুলো হা অথবা না সূচক উত্তর তাহলে সেগুলো প্রশ্ন করব অক্সিলারি ভার্ব দ্বারা। তাহলে হ্যাভ ইউ টেকেন ইউর মিল, তুমি কি তোমার খাবার খেয়েছো, ইয়েস অথবা নো। তাহলে এই প্রশ্নগুলো আমরা কি অক্সিলারি দ্বারা করবো। আর ডাব্লিউএস দ্বারা কোন প্রশ্ন করব, যে প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে দিতে হয়। যে তোমার নাম কি, মাথা নাড়ালে কি কাজ হবে, মানুষ পাগল বলবে, তাহলে তোমার নাম কি, মুখে উত্তর। তাহলে যে প্রশ্নগুলো মুখ দিয়ে উত্তর দিতে হবে সেখানে বাংলায় প্রশ্ন করার সময় লিখতে হবে কি, তোমার নাম কি, কয় দীর্ঘ ইকার। আর যদি বলি তুমি কি ভাত খেয়েছো তখন বানানো হবে কয় হ্রস্ব ইকার। তাহলে আমরা এখন উদাহরণের সাহায্যে দেখি, হোয়ার ডু ইউ লিভ। তাহলে আমরা অক্সিলারি ভার্বগুলো বিগত ক্লাসে পড়েছি, ডু, ডাজ, ডিড থাকলে ভার্বের বেস ফর্ম হয় ভার্বের, তো বেস ফর্ম। তাহলে ডাব্লিউএস অক্সিলারি সাবজেক্ট বাক্য, রাইট। ক্যান ইউ ডু দ্য সাম, তুমি কি অঙ্কটি করতে পারো, হা অথবা না, এই জন্য অক্সিলারি দ্বারা প্রশ্ন করছি। মডাল অক্সিলারি সাবজেক্ট কাজ করলে বেস ফর্ম, এটা আমরা জানি, রাইট আনসার। ওয়েন আই উইল কাম, যদি এটা প্রশ্নবোধক বাক্য বলি তাহলে এই বাক্যটা হবে ভুল। কেন ভুল, ডাব্লিউএস আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপর অক্সিলারি। তাহলে প্রশ্নবোধক হতে গেলে মানে অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা থাকতে হবে। তাহলে হোয়েন আই উইল কাম না হয়ে হবে হোয়েন উইল আই কাম। দ্বিতীয় নম্বর দেখো, যদি ডাবল ইন্টারোগেটিভ আসতে চায় বাক্যে, ডাব্লিউএস ওয়ার্ড যদি মাঝে বসে, কোথায় বসে, মাঝে বসে, ডাব্লিউএস ওয়ার্ড যদি মাঝে বসে তাহলে এর ঠিক পরে সবসময় সাবজেক্ট হবে, কারণ এই অংশটা তখন ধরতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স, অ্যাসার্টিভ। তাহলে ডাব্লিউএস যদি মাঝে বসলে এরপর আবার অক্সিলারি বসে না। এই প্রশ্ন দুটাকে বলা হয় এমবেডেড কোয়েশ্চেন্স। তোমরা এক ক্লাসে করতেছো, সেন্টেন্সের ক্লাস, অনেক কিছু শিখতে পারতেছো। তাহলে ডু ইউ নো হোয়ার হি লিভস, এই বাক্যটা হলো কি বাক্য, রাইট বাক্য। কিন্তু যদি বলি ডু ইউ নো হোয়ার ডাজ, হোয়ারের পরে কি আছে, ডাব্লিউএস, তার মানে বললাম ডাব্লিউএস ওয়ার্ড যদি বাক্যের মাঝে আসে
তাহলে এরপরে হবে কি সাবজেক্ট, সাবজেক্ট না এসে আসছে অক্সিলারি, এই জন্য ভুল এটা। কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড যদি শুরুতে আসে তাহলে সাবজেক্টের পূর্বে আসবে অক্সিলারি ভার্ব, এটাকে আমরা রিয়াল ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। তাহলে পরেরটা লিখছি হুইচ বুক অন দ্য টেবিল। তাহলে অনেক কথা আসছে, এটাকে বলা হয় ডাব্লিউএস ফ্যামিলি। ডাব্লিউএস একাইও আসতে পারে, ফ্যামিলি নিয়েও আসতে পারে। তাহলে হুইচ বুক অন দ্য টেবিল ডু ইউ ওয়ান্ট, এখানে দেখো সাবজেক্ট হলো ইউ, ডু হলো অক্সিলারি, আগে অনেক কিছু আসতে পারে। তার মানে শিখলাম ডাব্লিউএস যদি বাক্যের শুরুতে আসে সাবজেক্টের আগেই অক্সিলারি ভার্ব আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে পরবর্তী সেন্টেন্স কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ এবং প্রস্তাব বোঝায়। কয়ভাবে শুরু হয়? দুইভাবে। এই দুইভাবে যে শুরু হয় এটা কেন জানবো? যে তোমরা যখন ন্যারেশন করবে অথবা ভয়েস করবে, ন্যারেশনের সময় ইম্পারেটিভ সেন্টেন্স যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে এই ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, আর যদি লেট দ্বারা শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। এই জন্য আমরা এইভাবে সাজিয়েছি। এছাড়াও মূল ভার্ব অথবা লেট দ্বারা এগুলো বাদেও বাক্যের শুরুতে প্লিজ, কাইন্ডলি, নেভার, ডু নট, অনলি এই শব্দগুলো আসতে পারে। তাহলে আমরা দেখি যে মুভ ফরওয়ার্ড যদি রুক্ষভাবে বলে তাকে আমরা আদেশ বা অর্ডার বলবো। নেভার অথবা ডু নট দ্বারা যদি শুরু হয় তাকে আমরা নিষেধ বলবো। এর ইংরেজি হলো ফরবিড হলো প্রেজেন্ট, ফরবেড হলো ফাস্ট। প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হয় তাহলে অনুরোধ বোঝায়। লেট আস গো, যদি লেট আস গো চলো আমরা যাই সবাই মিলে, তাহলে প্রস্তাব বোঝায়। আর লেট মি গো, যদি আমাকে একাই যেতে দাও বা তাকে ছেড়ে দাও, এগুলো অনুমতির ক্ষেত্রে লেট মি, লেট ইউ, লেট হিম। আর মার্চ অন, যদি একবারে যা বলে, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা বা ঊর্ধ্বতন বস যা বলে সেটাই করতে হয়, সেগুলোকে আমরা বলবো হুকুম বা কমান্ড, মার্চ অন। এরপর নেক্সট সেন্টেন্স। তাহলে আমাদের নেক্সট সেন্টেন্স হলো অপারেটিভ আর কি এক্সক্লামেটরি। অপারেটিভ সেন্টেন্স খুবই সহজ, ইচ্ছা অথবা প্রার্থনা বোঝায়। মেয়ের পর অ্যাসার্টিভ সেন্টেন্স দিতে হয়, তার মানে মে প্লাস সাবজেক্ট প্লাস কি ভার্ব। তাহলে আমরা এক্সক্লামেটরি গঠনও একই জানি, যে ইন্টারজেকশন মার্ক প্লাস অ্যাসার্টিভ অথবা হোয়াট অথবা হাউ দ্বারাও এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হতে পারে। অপারেটিভে কী বোঝায়? প্রার্থনা বোঝায় আর ইচ্ছা। ইচ্ছার ক্ষেত্রে আমরা ন্যারেশন করার সময় উইশ ব্যবহার করি, আর প্রার্থনার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? প্রে ব্যবহার করি বা প্রেইড কথাটা ব্যবহার করি। তাহলে মে প্লাস কি বসে? অ্যাসার্টিভ। যেমন মে বাংলাদেশ লিভ লং, তোমরা একে পড়ে আসছো লং লিভ বাংলাদেশ। লং লিভ বাংলাদেশকে মে দ্বারা প্রকাশ করলে হয় মে বাংলাদেশ লং লিভ, এটাই এক্স্যাক্ট গঠন। তাহলে মে আল্লাহ ব্লেস ইউ, মের পর কি বসতেছে? সবসময় সাবজেক্ট বসতেছে, তার মানে মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স ইচ্ছা অথবা প্রার্থনা বোঝায়। তারপরে আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স খুবই সহজ, আবেগসূচক। আনন্দ বোঝাইতে পারে, দুঃখ বোঝাইতে পারে, আর কি বোঝাতে পারে? বিস্ময়ও বোঝাইতে পারে। আনন্দ, দুঃখ আর কি বিস্ময় বোঝায়। তাহলে এই ইন্টারজেকশন চিহ্নগুলো বা ইন্টারজেকশন মার্কগুলো, ওয়ার্ডগুলো যদি কোথাও থাকে সেটাকে বলবো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে ও মানে আরে, পু মানে ইস, হুররা মানে কি মজা, আমরা বলি কি মজা কলেজ ছুটি হয়েছে। ড্যাম সাইট মানে ঘোড়ার ডিম, মানে তুমি কিছুই পারো না। ফাই মানে সি, আর ফাই ফাই মানে ছি সি। ড্যাম সাইট মানে ধূর সাই। ব্রাভো আর ওয়েল ডান মানে সাবাস, আমরা বলি ব্রাভো অথবা ওয়েল ডান, সাবাস তুমি ভালো করেছো। এলাস মানে হায়, ও আর আহ মানে বিস্ময় বোঝায়। তাহলে আমরা দেখি যে এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে থাকে সেগুলো নিঃসন্দেহে কি? এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এই ওয়ার্ডগুলোকে আলাদাভাবে আমরা পার্টস অফ স্পিচের মধ্যে ইন্টারজেকশন বলবো। যদি বলে হুররা, কোন পার্টস অফ স্পিচ? ইন্টারজেকশন। যদি বলে ড্যাম সাইট, কোন পার্টস অফ স্পিচ? তাহলে আমরা কি বলবো? ইন্টারজেকশন বলবো। তাহলে দুইভাবে শুরু হয়, একটা ইন্টারজেকশন দ্বারাও শুরু হতে পারে, হোয়াট অথবা কি হাউ দ্বারাও শুরু হতে পারে। যেমন লিখেছি যে হোয়াট অথবা হাউ দ্বারা যদি শুরু হয় এরপর কি বসে? অ্যাডজেক্টিভ। এই অংশটা শর্ট ফর্ম, আর বিস্তারিত দেয় যদি দেয় তাহলে এরপরে নাউন বসাই, তারপরে সাবজেক্ট, তারপরে কি ভার্ব। যেমন উদাহরণে লিখেছি হাউ পিটি মানে কি, পিটি মানে কি? পিটি মানে কি? সুন্দর বা সুন্দরী, মেয়েদের ক্ষেত্রে বলা হয় অথবা দয়ার ক্ষেত্রেও বলা হয়। হাউ পিটি কি সুন্দর। তাহলে হাউ পিটি সংক্ষিপ্ত ফর্ম, এখানে ইট ইজ কথাটা কি উজ্জ্ব আছে, আর এখানে ডিরেক্ট ও, তাহলে নিঃসন্দেহে এটা ইন্টারজেকশন চিহ্ন, এক্সক্লামেটরি সেন্টেন্স। হোয়াট দ্বারাও শুরু, হাউ দ্বারাও শুরু। আমরা জানি হোয়াট অথবা হাউ এর পর যদি অক্সিলারি বসতো তারপর সাবজেক্ট বসতো তাহলে হয়তো ইন্টারোগেটিভ, কিন্তু এখানে হোয়াট আর হাউ এর পর অক্সিলারি থাকবে না, সাবজেক্টও থাকবে না। হোয়াট বসলে এরপর আর্টিকেল বসে, আর হাউ বসলে এরপর আর্টিকেল থাকে না। তাহলে হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ হতে পারে, অথবা হাউ নাইস, হাউ নাইস বলে যদি দেয় কোন সেন্টেন্স? এক্সক্লামেটরি। ইট ইজটা এখানে উজ্জ্ব আছে,
এখন তারপরে লিখছি ইফ আই ওয়ার এ কিং, যদি আমি কি হইতাম, রাজা হইতাম। এটাকেও এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে ধরায়, যদি আমি কি হইতাম, রাজা হইতাম, বিস্ময় প্রকাশ করে। তাহলে আমরা বুঝলাম যে হলো এক্সক্লামেটরি সেন্টেন্সে এই ওয়ার্ডগুলোও থাকতে পারে, অথবা হোয়াট অথবা হাউ দ্বারাও শুরু হতে পারে। তো এইভাবে যদি তোমরা সেন্টেন্স সহ বাকি ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে নিঃসন্দেহে তুমি ভবিষ্যতে ভালো করবা, চাকরি লেভেলে হোক, অ্যাডমিশনে হোক, অথবা একাডেমি হোক। তো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ইংলিশ উইথ আনোয়ারুল স্যার পেজের সাথে থাকবেন, ওইটা একই সাথে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে, আবারও কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে।